দাঁড়াও তোমরা ফ্রিজও খুলে দেখাই কি আছে ফ্রিজের ভিতরে। এলে বন্ধুগণ জীবনে বিয়া আর চ্যালেঞ্জ সব একটা সিক্রেট কথা কই তোমরা রে, গরিব মানুষটা কিন্তু এমনি সার্ভাইভ করে। মানে এত পরিমাণ আমি দোকান দেখে লাইছি নিজের আর কন্ট্রোল করতে পারছি না। মাইন নেই সারো কিন্তু এই কয়না লোভে পাবে মি। বন্ধুগণ আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকে আমি মানে মানে জিরো মানে 1 টাকা না খরচ করে আজকে সারাদিন সার্ভাইভ করতে চেষ্টা করুন। না কিছু কিনুম, না কিছু বাইরে খামু, না একদম না মানে কোনো টাকা খরচ করুন সারা দিন কেমনে সার্ভাইভ করা যায় এটাই তোমরা দেখো। হ্যাঁ একটু ইম্পসিবল লাগবো, কিন্তু লাস্টে দেখো, লাস্ট পর্যন্ত দেখতে থাকো যে কিতা কিতা। তো বন্ধুগণ চ্যালেঞ্জ তো লইয়া লাইছি, এবার হেডের তো কিছু তো লাগবো না, তো আর হইতো না। দাঁড়াও তোমরা ফ্রিজও খুলে দেখাই কি আছে ফ্রিজের ভিতরে। টেন টেনে টেনে কাঁচা লঙ্কা এক করাত পড়ে রয়েছে, আর ফ্রিজেতে আগাছে নিচের তো উমর পর্যন্ত কিচ্ছু নাই। এবার এদিকে দেখাই, এই দেখো কিচ্ছু বলতে কিছু নেই, নিচে শুধু শুটকি আছে। আরে এদিকে একটা বিস্কিটের প্যাকেট আছে গুগলি ববি 5 রুপিয়া বালা। এরে বন্ধুগণ এটাও দেখাও, এই দেখো এটা কিটা দেখো, মরা মানে ছোট বাচ্চা আরশোলার বাচ্চা। সব কিছু ফেবা ফ্রিজে, কিছু না কিছু তো থাকার লাগে। অনেকে কইতে আর তুই না বলে টাকা খরচ করেন স্যার সার্ভাইভ করে, তাইলে বিস্কিটে কেন নাই দিবি বিস্কিটে। আর বন্ধুগণ নিয়ে বহুত আগে ফ্রিজেতে রাখেন না আছিল, অনেকে এবার এটাও কইতে আর যে বিস্কিট কিনলে তুই ফ্রিজেতে রাখো রে। কিচ্ছু করে নাই বন্ধুগণ, নাইলে দেখো তোমরা তো দেখাই ফ্রিজেতে কিচ্ছু নাই। ফ্রিজেতে যদি আমি কিছুই না রাখি তাহলে ফ্রিজের একটা মান নষ্ট হয়ে যেত কেনা। ফ্রিজের একটা মান সম্মান আছে না, আমার একটা মান সম্মান নাই, কিন্তু ফ্রিজের তো মান সম্মান আছে। তো এলে বলি ফ্রিজেতে বিস্কিট রাখি আর ফ্রিজের মান বাড়াইতে চেষ্টা করছি আমি। কও ঠিক করছি নি? কও মানে চিন্তা তো করতেই লাগে, যেহেতু জিনিস আমার, অবভিয়াসলি আমি চিন্তা না করলে কে করবো কসে। তারা একলা থাকো, তারাও কি এমন কিছু হারকাতে করনি নিজের ফ্রিজের মানে নিজের ফ্রিজের মান বাড়ানোর লাগা? তো অবশ্যই আমার কমেন্টে জানাইও কিন্তু। তো বন্ধুগণ প্রথমে তো কিছু খাওয়ান লাগবে, ঠিক আছে না? এবার তোমরা আমি দেখাবো বেস্ট একটা স্যুপ বানাই। প্রথমে তোমরা কি করবা, মুখের মধ্যে জল দিয়ে লেবা। মানে এই সুপের আইডিয়াটা দেখে মাস্টার শেফের কিন্তু আমার লোক কথা কইতে পারে। বন্ধুগণ এবার তো চা খাওয়ান ছাড়া তো আর হইতো না, চা না খেলে তো বাঙালির ভাত আর চা এই দুনুগা ছাড়া তো জীবন চলতো না। তো এই দেখো বন্ধুগণ জলের মধ্যে শুধু চা পাতা দিয়া ফুটে এলো, এটা হবো ব্ল্যাক টি। তো বন্ধুগণ হয়ে গেছে মিষ্টি ছাড়া চা, এবার এটিকে খাইয়া একটু মাথাটা ঠান্ডা করানো লাগবো। তোমরা কইবা বাড়িতে কিলাই চা কাজ কাপিকা কিনতে আরস না, কিনতে পারি বন্ধুগণ, কিন্তু কিনি না আরে আলস্যতার কারণে। সবকিছু তো ঠিক আছে, সবকিছু তো বুঝলাম, চ্যালেঞ্জ তো লইয়া লাইছি, কিন্তু রাইনবের তো কিচ্ছু নাই। কিন্তু আমার তো হাইতাম না, যেহেতু চ্যালেঞ্জ লইছি। মানে ভাতের লগে কি তা করুম না, আলু আছে না কিচ্ছু আছে, মানে কিতা না বুঝছে না ভাইবে না চিন্তা করে যে চ্যালেঞ্জটি লইয়া লাই না, এরপরে যে ভুবনটা লাগে এই ব্রাউন চ্যালেঞ্জ করতে যায় সেম অবস্থা। যাক করলাম। আরেকটা রিয়েলিটি কি জানানি বন্ধুগণ, রানবের সময় তো মজা মজাতে রান দিয়ে লাই, কিন্তু রানবের পরে যে এডি থাকে হেলিকন আমি বয়ে বয়ে ভাবতাছি যে মাছ দিয়ে যে একটা বিরক্তি লাগে, এটা যারা মানে কেউ রিলেট ফিল করতে পারে না অবশ্যই করেছে। এর লেগে আমি বয়ে বয়ে এটি দেখতেছি আর ভাবতাছি এই রোদের মধ্যে বইয়া কি তার গরম এই কিরকম বিষ লাগে আমার। এলে বন্ধুগণ জীবনে বিয়া আর চ্যালেঞ্জ সবকিছু ভাইবা চিন্তা করতে লাগে, কারণ দুটা লিভের পরে ফালান যায় না। বন্ধুগণ এদিকে ভাত বয় দিছি, তরকারি তো নামর গন্ধ নাই। এই আমার কপাল যে এত খারাপ, আমি আর কিতা কমু। ঘিয়া ছিল একটা, কিন্তু এটার এক্সপায়ারি ডেট শেষ, ডিসেম্বর 24 অব্দি আছিল, আর আজকে অঞ্চল আছে 26। তো বন্ধুগণ লয়ে বসি ভাত অল্প করে, এরপর আছে কাঁচা লঙ্কা, যেহেতু 100 পেয়ার আলা ঘি দিয়ে খামু, তো অবভিয়াসলি যারা ঘিটার শুনে লাগে ঠিকই আছে, কিছু করার নাই বন্ধুগণ, যেহেতু টাকাও খরচ করতে পারতাম না, দামে কম মানে সুন্দর করানো লাগবো, তো এই লিগা ঘি দিয়ে কাম চালানো লাগবো, কিছু করার নাই না, অল্প করে লইছি, কারণ পরে দিয়া যদি নতুন শুনে জায়গা তাহলে তো আর সহ্য করতে পারতাম না, ঠিক আছে না? যাই হোক অল্প দুইটা দানা পানি দিয়ে লাইলাম পেটের মধ্যে, যেহেতু এক্সপেরি মাল দিয়ে খাইছি এলিগে অল্প করে খাওয়ান ভালো। বন্ধুগণ একটা ম্যাগি শুকে বসছিল, এই দেখো একলা মানুষের ঘরে ম্যাগি না থাকলে হয় নাকি, এটা কিরকম দড়ি বইটা রয়েছে, এই
কিন্তু এটা যদি অক্ষণ খেয়ালায় রাত্রে আর কিতা খামো, এটা তো রাত্রের ব্যবস্থা, বুঝছো না? করে মেঘেটা দেখা মনে একটু শান্তি আইছে, যাক রাত্রে কিছু খাইতে আরো। একটা সিক্রেট কথা কই তোমরা রে, গরিব মানুষরা কিন্তু এমনিই সার্ভাইভ করে, যারা একলা থাকে আর আমার মতন যারা গরিব হেতারা কিন্তু এমনিই সার্ভাইভ করে, তোমরা জানিও কিন্তু। বাইরে তো হইতাছে বন্ধুগণ, কিন্তু অক্ষণ এটা দেখার পালা যে কদ্দুর আর টিকাইতে পারি। যাই না আজকে মানে এমন কেড়ে ফিল হইতাছে যে প্রত্যেক 5-10 মিনিট অন্তর অন্তর আমি খাওয়ানোর দোকান দেখতেছি, হয়তো একটা পার করে আইতে না আইতে আরেকটা, মানে শুধু খাওয়ানোর দোকানে দেখতেছি আর আমার দিকে ক্ষুদায় পরান যেতে গেছে। যা কবে কইতে পারে বন্ধুগণ, সাইডে ফাইডে খাওয়ানোর দোকান বেশি হয়ে গেছে গা, ব্যাপারটা বুঝতেছি নাকি আমার নজরে বেশি লাগতেছে। এই আইসক্রিম ফুচকা সব এক লগেতে দেখ। বিশেষ করে বন্ধুগণ আজ যে মনের তুন চাইছিলাম যে আজকে আমি সার্ভাইভ করেই ছাড়ুম, মানে একদম পুরো জোশ লয়ে আসছিলাম সারাদিন। এরপরে বাইরে গেছি গা, চারিদিকে দোকান দেখা লাইছি, মানে এত পরিমাণ আমি দোকান দেখা লাইছি নিজের আর কন্ট্রোল করতে পারছি না। তুই আর কিতা লয়ে লাইছি, সার্ভাইভাল শেষ, টাকা খরচ করার ছাড়া থাকতে পারছি না, যে কোয়াল হে মাথা। বিশ্বাস করে বন্ধুগণ আজকে আমি ভাবছি মাইন নিয়েই ছাড়ো, কিন্তু এই কয়না লোভে পাবে মৃত্যু, আরও অবস্থা হচ্ছে এরকম, খানা দেখা লোভ সামলাতে যাচ্ছি না, খাইতাছি আর মোটো হইতাছি। সারাক্ষণ যদি আমি এডেই খাইতাম থাকি তাহলে আর শিখ নামও কেমনে আমি, তো আমার শিখ নেওয়ার স্বপ্নেই থেকে দিল গা, আর পূরণ হইল না। আর কি করন, মনের এটা কয়ে সান্ত্বনা দন লাগে যে আমরা যেমন আছি এমনই ঠিক আছি, এটা সান্ত্বনা পুরস্কার আর কি, কিছু করার নেই। খাইতে তো আটকাইতে পারি না। তোমরা কি আমার মতন সেম সিচুয়েশনে রিলেট করতে পারো নি? অবশ্যই আমার কমেন্টে জানাও। বন্ধুগণ আজকাল বৃষ্টির মুডও মায়ের মতন হয়ে গেছে গা। ওই দেখবে তুমি একটা মায়ের লোক যদি কথা শুরু করো না, মানে কথা দেখবে প্রথম প্রথম খুব ভালো করে কথা কইতেছে মায়েরা, একদিন হঠাৎ করে কয়ে দিব ইউ ডিজার্ভ সামওয়ান বেটার, এরকম বৃষ্টিও। এই দেখো প্রচুর বিদ্যুৎ চমকাইতেছে, মানে আকাশ ফাড়ে যাইতেছে, কিন্তু বৃষ্টির লগে নামগন্ধ নেই। এই হয়েছে ব্যাপারটা, এই হয়েছে অবস্থা। যাই হোক বন্ধুগণ, এই সার্ভাইভাল চ্যালেঞ্জে আমি একটা জিনিস বুঝলাম, এই জীবনে মানে অক্ষণের দিনে, মানে আজকের দিনে দাঁড়ায় যদি তোমার কাছে টাকা না থাকে না, তোমার মূল্য থাকতো না দুনিয়াতে। এটা আমি বুঝলাম। এই জীবনে চলতে গেলে টিয়া পয়সা তোমার থাকতে হইব, এটা হচ্ছে মেইন কথা। এবার যেটা যা খুশি কয়া লাগা না, টিয়া পয়সা ছাড়াও চলন যায়, টিয়া পয়সা কি ম্যাটার করেনি? টিয়া পয়সা অবশ্যই ম্যাটার করে বন্ধুগণ। কেউ ফ্রিতে এক গ্লাস জলও খাওয়ায় না অন, ঠিক আছে না? এক গ্লাস জল যদি খাওয়ায় তোমার ফ্রিতে, এর পিছনে সেগুলো স্বার্থ লুকায় থাকে, কিন্তু এটা একটু ভাইবা দেখো, ঠিক আছে না? মানে টিয়া নাই মানে দুনিয়া তোমার ভ্যালু নাই, টিয়া আছে মানে সব দুনিয়া তোমার। এটা হচ্ছে রিয়েলিটি। তোমরা কি মনে করো অবশ্যই আমার কমেন্টে জানাও কিন্তু।